এখন তো হটিয়েছে, এখন তো উন্নয়নের জোয়ার বয়ে যাওয়া উচিত। এখন তো আমাদের ধর্মনিরপেক্ষতা চূড়ান্ত জায়গায় চলে যাওয়া উচিত। এখন তো আমাদের এমন হওয়া উচিত যে সবাই হাসি মুখে ঘুরে বেড়াবে। আমি তো সেটা দেখছি না। এই যে আওয়ামী লীগ যে ভীষণ খারাপ, হ্যাঁ, হুম, হুম। এই যে ভীষণ এতটাই খারাপ যে মানে কি বলবো আর, এই কথাগুলো আপনার আসলো কোন জায়গা থেকে, কোন বোধ থেকে, কোন পরিস্থিতি থেকে? হ্যাঁ, মানে কথা হচ্ছে যে আমরা বলছি যে ওদের নামে অনেক অভিযোগ যে কমি মাদ্রাসাকে তারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, পড়তে দিয়েছে। সেটা রাজনীতির একটা চাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে উনি কি রাজনীতি চাল তুমি বুঝি না। আমার কাছে মনে হচ্ছে জামাত শিবির যারা আসলে ধর্মের নামে রাজনীতি করে, কিন্তু ধর্মকে তো তারা আসলে অপমান করে ঘুরে ফিরে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানের কিন্তু ওদেরকে রিজেক্ট করা উচিত, কারণ ওরা কিন্তু ধর্মের কথা বলে না, ওরা কিন্তু ধর্মের অপোজিটে কথা বলে। ওরা ধর্মকে অপমানই করছে, ওরা ধর্মের নামে ভোট চায়, অনেক রকমের হাবিজাবি কাজ করছে। তো যাই হোক, তো এখন দেখছি যে সেটা পুরো দমে চলছে। তো যাদের নামে এতদিন কত কমপ্লেন শুনলাম, তাদের আমলে যা ঘটেছে আমি তো গত 17 মাসে তার থেকে 5 গুণ 6 গুণ জিনিস দেখে ফেললাম। তো তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আমি বলছি ওরা, তোমরা বলেছো নাকি জঙ্গি পুষতো, হ্যাঁ এই সরকার এই করেছে, এই করেছে, সেই করেছে। তো এখন তো হটিয়েছে, এখন তো উন্নয়নের জোয়ার বয়ে যাওয়া উচিত। এখন তো আমাদের ধর্মনিরপেক্ষতা চূড়ান্ত জায়গায় চলে যাওয়া উচিত। এখন তো আমাদের এমন হওয়া উচিত যে সবাই হাসি মুখে ঘুরে বেড়াবে। আমি তো সেটা দেখছি না। হুম, হুম। আর মৃদুল, আপনার আরেকটা ছড়া আছে সেটিতে আপনি বলছেন যে এই যে এনসিপি, হুম, 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 ধরেন এখন আমরা সবাই কম বেশি জানি একটা ধোঁকা ছিল এরা। এই জুলাই আন্দোলন বলে কিছু নেই, এটি একটা সম্পূর্ণ প্রতারণা ছিল। তারা পরিবর্তনের কথা বলেছে, হুম, তারা হুম, নানান রকম আশার কথা বলে আসলে মাঠে নামিয়েছে, কিন্তু এর পেছনে ছিল ওই যে জামাতি চক্র, রাজাকার চক্র। এটা তো এখন দিবালোকের মতো পরিষ্কার। তো হুম, হুম। এটিও আপনার ছড়ায় কিন্তু উঠে এসেছে, এইটা করবেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। কেন নয়? ছড়ার মানুষ কাজই তো ছড়া করে। আচ্ছা। ঢোলটা আমি কিন্তু জোরে বাজাবেন। আচ্ছা, আমি জোরে জোরে বাজাবো ঢোলটা। আমি জানি না কেন আসলে শব্দটা আসছে না, আমি এখন তো বেশ জোরেই বাজাচ্ছি, ঠিক আছে। ওকে। আহ, ঠিক আছে, পড়ি, হ্যাঁ। এনসিপি যে গুপ্ত জামাত, তোমরা বুঝি জানতা না? সরল সিধা প্রশ্ন আমার, সত্যি সত্যি জানতা না? কে তুমি ভাই? হ্যাঁ, কে তুমি ভাই? দুধের শিশু, প্যান্টে আজও করছো ভিশু, বই বগলে নার্ডি তুমি, গিটার হাতে বাজিয়ে উদাস ভাবটা নিচ্ছ আরডি তুমি, স্কুলে তোমায় ডাকতো ভোদাই, ডাকতো কি আর জানতো খোদাই, পর্নে এডিট গান্ডু তুমি, পাতলা সুতির লুঙ্গি পরে পড়তে ভোলো আন্ডু তুমি, এনসিপি যে গুপ্ত জামাত, এনসিপি যে গুপ্ত জামাত, সত্যি সত্যি জানতা না? সত্যি সত্যি জানতা না? বাংলাদেশে নতুন আশা, বাংলাদেশে নতুন আশা, তুমি তো ক্রস সান্তানা। কিংবা তোমার, হ্যাঁ, হ্যাঁ, কিংবা তোমার নীতি ফাউল, ভাবটা দেখাও উদাস বাউল। বুঝতে পারি, বুঝতে পারি এই যে তোমার, বুঝতে পারি এই যে তোমার, দেখেও না দেখার ভান, বুঝেও না বোঝার ভান। শরীর তোমার বাংলাদেশে, শরীর তোমার বাংলাদেশে, মনটা তোমার পাকিস্তান। চমৎকার। হ্যাঁ, হ্যাঁ, চমৎকার। এইটা আর কি, এটা স্যাটারের জায়গাটা হচ্ছে যে ওই যে যারা কিছু খুব নিষ্পাপ ভাব করে যে আমরা কিছুই জানতাম না, কি করে যে কি হয়ে গেল, আমরা তো দেখলাম এত রক্তপাত ভাই, ছাত্রদের মারছে, এই করছে, সেই করছে।
দেখেই তো আমি বললাম যে ঠিক আছে, না না, এই তো আমাকে তো মানবতার খাতিরে জেগে উঠতে হবে। আমি এতদিন ঘুমিয়েছিলাম, তো কি হয়েছে, এবার আমি জেগে উঠলাম। হুম তো হুম। তো এই যে দেখা দেখেও যে দেখা না দেখার ভান করা, বোঝো না বোঝার ভান করা, বা যারা আহ, ওই বিগত তথাকথিত বিপ্লবের সাথে হাত মিলিয়ে যে দেশকে একটা এরকম ঝামেলার মধ্যে ফেলে দিল, এখন সব দোষ হচ্ছে শেখ হাসিনার। আমার কোনো দোষ নেই, কিন্তু আমাদের প্রত্যেক মানুষের যেরকম ভোটাধিকার আছে, আমাদের সমর্থনেরও কিন্তু একটা শক্তি আছে। যেমনই হোক, যাই হোক, আমি আজকেও একটি লাইভ প্রোগ্রামে বলেছিলাম যে ওই সময় যে সরকারই থাকুক, আওয়ামী লীগ সরকার না হয়ে যদি বিএনপির সরকারও থাকতো, জাতীয় পার্টির সরকারও যদি থাকতো, আমি সেই সরকারকে সমর্থন দিতাম। কারণ আমি পশ্চিমা আগ্রাসন মানব না, আমি উগ্রবাদীদের আগ্রাসন মানব না, মুসলিম ব্রাদারহুডের আগ্রাসন আমি মানব না। আমি আমার দেশে, আমি সেটার জন্য আমি লড়াই করব। এর কথা হচ্ছে এটাই, কিন্তু কিন্তু বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া আসলে কেউ এগুলোর কোনো গুরুত্ব দেয় না। যতটুকু গুরুত্ব খুবই কম, ছোট এক টুকরো হলো, সেটা আমি আওয়ামী লীগকে দেখেছি দিতে। অন্য কাউকে নিয়ে আমি দেখেছি যে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন তো লোকে আপনাকে আওয়ামী লীগ বলে ফেলবে। ফ্যাসিস্টের দোসর বলবে, আওয়ামী লীগ বলাটা এখন পুরনো। ওটা ওটা এখন আর ফ্যাশন নেই, এখন ফ্যাশন হচ্ছে নতুন শেখা একটা শব্দ দিয়ে ফ্যাসিস্টের দোসর। আমি জানি না ফ্যাসিস্ট বানানটা আসলে অনেকে জানো কিনা ঠিক মতো, বা ফ্যাসিস্টের মানেটা কি তাও জানে কিনা, বা শব্দটা কোত্থেকে এসেছে, কোত্থেকে উৎপত্তি, এটা কেন, এটা দিয়ে আসলে কি মিন করে। হ্যাঁ, যেমন ওই যে আমরা শুনেছিলাম যে যখন জঙ্গি হামলা চলছিল আমাদের ব্লগারদের উপরে, যখন ওই যে কান ধরা দিবস হলো, শেখ হাসিনার তো একটা কবজির জোর ছিল, উনি কিন্তু এই উগ্রবাদীদের কান ধরিয়ে ছেড়েছিলেন সেই মতিঝিলে, যেটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা শুনে যে হাজার হাজার লোক নাকি মেরে ফেলেছে, ট্রাকে ট্রাকে লাশ নিয়ে ফেলেছে। আজ পর্যন্ত কোনো লাশ দেখা গেল না, আজ পর্যন্ত কোনো কিছু জানা গেল না, কেউ কিছু দেখাতেও পারলেন না, কিছু জানাতে পারলেন না। বিবিসির যে এই সময়ই বিবিসির যে প্রধান, তিনিও সাক্ষাৎকারে বললেন যে এরকম কোনো কিছু প্রমাণ আমরা পাইনি। হুম। তো এত কিছু পরেও কেউ কিছু সবাই কিছু জানতে চান না। তো আহ, যেটা বলছিলাম যে ওই কানে ধরিয়ে ছেড়েছিলেন সেই সময়কার কথা। আহ, এই আর কি, যে আ কিন্তু বর্তমানে বাংলাদেশে ধরেন সামনে একটা নির্বাচন, হুম এই হুম, নির্বাচনের আগে পরে মিলিয়ে ধরেন এই সরকার যখনই আসলো, শুরু থেকেই তারা সংখ্যালঘুদের উপর ভীষণভাবে যে অত্যাচার নির্যাতন করছে, যেন বাংলাদেশে কোনো হিন্দু জনগোষ্ঠী থাকতেই পারবে না। তারা যেমন করেই হোক একটা একটা ইসলামী রাষ্ট্র তাদের বানাতেই হবে এবং সব হিন্দুদেরকে এখান থেকে বের করে দিতে হবে। এরকম একটা তারা যেই পুড়িয়ে যেভাবে করে মারছে আপনি তো জানেন। এটি নিয়েও আপনার একটা ছড়া আছে। জি। সেটি করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আসলে ওটা নিয়ে একটা লেখা লিখেছিলাম। আহ, আমি একটু এখানে একটু, আমি অন্য একটা ছড়া লিখে, অন্য একটা ছড়া, দীপু দাসকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম। ছড়াও আমি লিখেছিলাম কিনা আমার মনে পড়ে না। কিন্তু আমি আরেকটা ছেলেকে নিয়ে ছড়া লিখেছিলাম, তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সিয়াম নামের একটা ছেলে মগবাজারে, ও চা খেতে গিয়েছিল। ওই যে এই নির্বাচন আসছে আসছে শুনে তখন দুমদাম ঠুসঠাস, হ্যাঁ, মনের জায়গায় খটকা, ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা, কিন্তু এগুলো ফুল নয়, তখন ককটেল ফাটানো শুরু হয়ে গেল। তো ওই মগবাজার ওইখান থেকে কিন্তু কদিন আগে ছুড়ে দেওয়া বোমা একজনের পায়ের মধ্যে গিয়ে পড়েছে, ককটেল গিয়ে পড়েছে, ওটা নিয়ে কোনো প্রশাসন কোনো মাথা ঘামায়নি। এর এক সপ্তাহ পরে কিন্তু ওই সিএম নামের ছেলেটির মাথার উপরে গিয়ে ককটেলটি পড়েছে, ওর মগজ ছিটে চায়ের দোকানে পড়ে গেছে, চায়ের কেটলির পাশে পড়ে আছে। 21 বছরের একটা বাচ্চা ছেলে, ওর মাথায় একটা টুপি, ও একটি ধর্মপ্রাণ মুসলমান ঘরের ছেলে, ওর কি অপরাধ? সে তো সংখ্যালঘু নয়। হ্যাঁ, গ্রাম থেকে আসা একটা সহজ সাধারণ, বাবাও একজন ধর্মপ্রাণ মানুষ। তো এটা আসলে আমি ওটাই বলেছিলাম যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা আসলে হিন্দু মুসলমান মানে না, তারা সবাইকে আক্রমণ করে। তাদের কাছে কোনো মানুষের বাদ বিচার নেই, তারা আসলে ধর্ম দিয়ে কাউকে জাজ করে না, তারা কোনো মানুষকেই তারা ভালো না, তারা শুধু নিজেদেরকেই ভালোবাসে। তারা একটা অন্ধ বিশ্বাস থেকে নিজেকেও মারে, অন্যকেও মারে। এটা কিন্তু বাঙালিদের বুঝতে হবে। বাঙালি এটা বুঝতে চাইছে না। যেদিন নিজের সন্তান মারা যাবে, যেদিন নিজের বাসায় আগুন লাগবে, তখন সে মানুষটি বলবে যে আমি আসলে ভুল করেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, সেই ছেলেটিকে নিয়ে আমি একটি ছোরা লিখেছিলাম, সেটা আমি একটু খুব মন খারাপ লেগেছিল আমার এই লেখাটি লিখতে, অনেক মন খারাপ ছিল। খুব বেশি কিছু চায়নি ছেলেটি, খুব বেশি কিছু চায়নি ছেলেটি, একটি গরম চায়ের কাপ,
গ্রামের ছেলেটা নতুন শহরে, খেটে খাওয়া তার শ্রমিক বাপ। গ্রামের পুকুর, ধান ক্ষেত, মাঠ, পাখি ডাকা ভোর কাশের বন, সব ছেড়ে ওরা এসেছিল ঢাকা, বাড়াতে খানিক উপার্জন। শহর মানে তো খাঁচার জীবন, দালান খিলান ইট ও কাঠ। জীবন যুদ্ধে লড়ে যেতে হবে, বাবার কাছে সে নিয়েছে পাঠ। বাবার সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে দিনমান করে পরিশ্রম। সবার মতোই সেও চেয়েছিল এবার ফেলতে খানিক দম। লাজুক ছেলেটি চেয়েছিল শুধু একটু গরম চায়ের স্বাদ। উঠতে না শেখা ছেলেটা বোঝেনি এ শহর মানে মৃত্যু ফাঁদ। বোমার আঘাতে উড়ে গেল মাথা, আঁতকে উঠল সন্ধ্যা রাত। কে তুমি ঘাতক, ছুঁড়ে দিলে বোমা, একটু কাঁপেনি তোমার হাত? ১.৫ বছরের মব সন্ত্রাস, প্রধান সড়কে ঝোলানো লাশ। জামাত শিবির চিনেছে জনতা, জনতা মোটেও খায় না ঘাস। দেশে ইসলামী শাসনের কথা শুনতে শুনতে পচল কান। সিয়াম নামের ছেলেটি তো ছিল নম্র ভদ্র মুসলমান। নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া যত ধর্মপ্রাণ,